একটা শান্ত গ্রাম, সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর ছোট ছোট ঘর। এই গ্রামেই থাকত দুই ভাই, করিম বড় ভাই, রহিম ছোট ভাই। দুজনেই বয়সে বড়, কিন্তু মনের দিক থেকে একদম আলাদা। করিম খুব রাগী আর অহংকারী। সে সবসময় ভাবত, আমি বড়, তাই আমার কথাই শেষ কথা। রহিম ছিল শান্ত, ধৈর্যশীল। সে কম কথা বলতো, বেশি কাজ করত। এই বাড়িতে আমি যা বলি সেটাই হবে। আমি বড় ভাই, আমার কথার বাইরে কেউ যাবে না। ভাই, তুমি বড় ঠিকই, কিন্তু সবাইকে একটু শুনলেও ক্ষতি হয় না? শোনার কি আছে, আমি যা বলি সেটাই সঠিক। তুমি শুধু চুপচাপ আমার কথা মেনে চললেই হবে। রাগ করে কথা বললে সমস্যার সমাধান হয় না ভাই। শান্ত থাকলে অনেক কিছু সহজ হয়ে যায়। তুমি খুব বেশি শান্ত হওয়ার চেষ্টা করো। এই দুনিয়ায় শান্ত মানুষদের কেউ দাম দেয় না। আমি দাম চাই না ভাই, আমি শুধু শান্তিতে থাকতে চাই। এই শান্তি দিয়ে কিছু হবে না। আমি জানি কিভাবে সংসার চালাতে হয়। ঠিক আছে ভাই, তুমি যা ভালো মনে করো সেটাই করো। একদিন হঠাৎ তাদের বাবা মারা যান। বাড়িতে নেমে আসে শোকের ছায়া। বাবা ছিলেন দুই ভাইয়ের একমাত্র অভিভাবক। তার মৃত্যুর পর দুই ভাই একা হয়ে গেল। বাবার মৃত্যুর পর দুই ভাইয়ের জমি ভাগ হবে। বটগাছের নিচে বসেছে গ্রামের লোকজন। এই ভাগে লুকিয়ে আছে ন্যায় আর অন্যায়ের গল্প। করিম, রহিম, শান্ত থাকো। আজ গ্রামের সামনে জমি ভাগ হবে। বড় ভাই হিসেবে করিম, আগে তুমি বলো। আমি বড় ভাই, ভালো জমিটা আমারই প্রাপ্য। দক্ষিণের জমিতে পানি আছে, মাটি ভালো, ওটাই আমি নেব। রহিম, তুমি কি বলো? তোমারও তো সমান অধিকার আছে। সব চোখ তখন রহিমের দিকে। একটু কথা বললে বদলে যেতে পারত সবকিছু। না চাচা, ভাই জানে তাই ঠিক আছে, আমার কোনো অভিযোগ নেই। ওই রহিমটা খুব দুর্বল। এভাবে চুপ থাকলে সবাই ঠকায়। ঠিক আছে, করিম দক্ষিণের ভালো জমিটা নেবে, রহিম উত্তর দিকের শুকনো জমিটা। সেই দিন রহিম হারল জমিতে, কিন্তু সে জানত না এই হারই একদিন তার জয়ের শুরু। কয়েক বছর কেটে যায়। সময় ধীরে ধীরে বদলে দেয় মানুষের চেহারা, কিন্তু বদলায় না সবার মন। করিমের জমিতে আগাছা বেড়ে ওঠে, হাল চাষ পড়ে থাকে কোণে। সে ভাবে, জমি ভালো হলে আর কষ্টের দরকার কি। আর অন্যদিকে প্রতিদিন ভোরের কুয়াশা ভেঙে রহিম মাঠে নামে। রোদ, বৃষ্টি, ক্লান্তি কিছুই তাকে থামাতে পারে না। করিম হাসে আর রহিম বিশ্বাস রাখে। এই দুয়ের পার্থক্যই ভবিষ্যৎ বদলে দেয়। এই যে রহিম, প্রতিদিন এত খাটিস কেন? জীবন কি শুধু মাঠ আর মাটি? জীবন শুধু স্বপ্ন না ভাই, স্বপ্নের পেছনে পরিশ্রমও লাগে। আমি তো দেখি তোর জমি এখনো আগের মতোই। এত কষ্ট করে কি পেলি? আজ না পেলেও কাল পাবো। মাটিকে সময় দিলে মাটি মানুষকে ফিরিয়ে দেয়। খরার বছর, আকাশে মেঘ নেই, মাটিতে প্রাণ নেই। ফসল শুকিয়ে গেছে, স্বপ্নগুলো যেন পুড়ে গেছে রোদের আগুনে। নিচু, চোখ শূন্য। যে মানুষটা একদিন অহংকারে ভর করেছিল, আজ সে নিজের ভুলের ভারে নুয়ে পড়েছে। ঘরের চুলা নিভে গেছে, হাঁড়িতে নেই এক মুঠো চাল। ক্ষুধার ভয় আজ অহংকারের চেয়েও বড় হয়ে উঠেছে। করিম বুঝতে শুরু করে, ভালো জমি থাকলেই জীবন চলে না, পরিশ্রম না থাকলে সব কিছুই একদিন ফুরিয়ে যায়। সব শেষ। জমি ছিল, সুযোগ ছিল, তবু কিছুই রইল না। শোনো, ঘরে আর এক মুঠো চালও নেই। আজ বাচ্চারা না খেয়েই ঘুমাবে। কি বলছো তুমি? কাল তো একটু চাল ছিল। সব শেষ হয়ে গেছে। আমি কারো কাছে চাইতেও লজ্জা পাচ্ছি। আমার ভুলে, আমার অহংকারে আজ আমার পরিবার না খেয়ে। আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু এখন কি হবে বলো?
আমি ভেবেছিলাম জমি থাকলেই সব হবে। আমি ভুল ভেবেছিলাম। আমি ভাইকে অবহেলা করেছি। আজ তার কাছেই হয়তো আমার যাওয়ার পথ। তোমার ভাই যদি ভালো মানুষ হয় সে ফিরিয়ে দেবে না। সব শেষ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম সব এমনিতেই হবে। আমি কেন খাটলাম না, কেন অহংকার করলাম? তোর জমিতে কিছু তো আছে। আছে ভাই, সব না, কিন্তু যা আছে ওটাই আমার শক্তি। আমি ভুল করেছি রহিম। এখন কি করব? আমার ঘরে চাল নেই, মুখে কথা নেই। ভাই, এই ফসল আমরা দুজন একসাথে খাবো। কি বলছিস? আমি তো তোর সাথে অন্যায় করেছি, ভালো জমিটা কেড়ে নিয়েছি। জমি কেড়ে নেওয়া যায় ভাই, সম্পর্ক না। আমি তো তোকে ছোট করেছি, তুই চুপ ছিলি কেন? কারণ আমি বিশ্বাস করতাম সময় একদিন সত্যটা দেখাবেই। মহত্ব কখনো চিৎকার করে না, মহত্ব কথা বলে নীরবে। আজ বুঝলাম অহংকার মানুষকে অন্ধ করে আর ধৈর্য মানুষকে মহান করে। তুই শুধু আমার ভাই না রহিম, তুই আমার শিক্ষক। ভাই মানে ভুল হলে শুধরে দেওয়া, ফেলে দেওয়া না।